10-20 হাজার টাকা কামাই করলে অনেক সময় বাপ মায়ের মানতে চায় না, কয় এইটাই কি আর বউ হইবে। এখন এই বিষয়ে আপনি কি মত করেন? আচ্ছা হুজুর, বিয়ের অরিজিনাল বয়স কত? যেহেতু আমরা ইয়াং সমাজ আছি, সবারই একটা বিয়ে করার আক্ষেপ আছে, তো বিয়ের অরিজিনাল বয়সটা কত? আপনারা পাইছি এই যে রাস্তায় যাইতেছিলেন, চালাইয়ে সাইকেল চালাইয়ে, তাই আপনাকে ধরলাম। এখন বিয়ের অরিজিনাল বয়সটা কত? আসলে বিয়ের অরিজিনাল বয়স হচ্ছে, যদি শরীয়তের আলোকে আমরা যেহেতু মুসলমান, একজন ছেলে অথবা মেয়ে তাদের বালিগ অথবা বালিকা হয়, এটা একমাত্র এটা একমাত্র মেয়ের বাবা মা একমাত্র বলতে পারবে। কারণ অনেক মেয়েরা দেখা গেছে 12, 13, 14, 15 বছর হয়ে যায়, আবার অনেক মেয়ের একটু আগে হয়ে যায়, যেহেতু এটা হয়তো আমরা এখন মনে করি 15 থেকে 16, 17 বছরের মধ্যে হয়ে যায়, আর ছেলেরা হয়তো বা এরকমই 16, 17, 18 মধ্যে হয়ে যায়। তবে আমাদের সরকার যেহেতু একটা নীতিমালা নির্ধারণ করেছেন বাংলাদেশে, ইসলামের দৃষ্টিতে কত? হ্যাঁ, ইসলামের দৃষ্টিতে হয়তো বা এরকম বয়স নির্ধারণ নাই, বালিক এবং বালিকা, এটা কেউ 2-4 বছর আগেও হয়। মেয়েদের কয়টা ইনকাম করলে বিয়ে করেন ভাই? এখন আসলে বিয়ে করতে হলে যে স্ত্রীকে ভরণ পোষণের দায়িত্বগুলো এগুলো নিতে হবে, স্বামীকে তার পোশাকের দায়িত্ব, তার খাওয়ান পড়ানোর দায়িত্ব, এগুলো তো থেকে থাকে, এবং তার আর্থিক এবং শারীরিক সক্ষমতা থেকে থাকলে সে বিবাহ করতে পারবে। আপনি তো জানেন আমরা মোটামুটি একটা ইনকাম করি, হ্যাঁ মোটামুটি কোনরকম খাইয়ে পড়ে পাইছে। আর আমাকে কি মানে আমার ধর বিয়ে তো বোঝা দিও, দুই এক তো খাইতে পারি, দুই এক তো পড়তে পারি, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা কি বিয়ে শাদী করতে পারবো কি না? হ্যাঁ অবশ্যই অবশ্যই, যেহেতু আপনি 3 বেলা যদি 1 বেলাও খেতে পারেন, আর স্ত্রীকে পর্দা রাখার মতো আপনার অ্যাবিলিটি আছে এতটুকু, তাহলে আপনার জন্য বিয়ে ফরজ। হ্যাঁ বলে বছর খানেক আগে ধরেন আমি মাসে ইনকাম করি 8-10 হাজার টাকা, আমার কি বিয়ে ফরজ হয়েছে? হ্যাঁ, 8-10 হাজার টাকা যদি করে থাকেন, আর এর মধ্যে হয়তো বা কি আল্লাহ পাক বরকত দিলে অনেক কিছু 5 হাজার টাকার মধ্যে দিয়ে থাকে। যেমন আমাদের ইমামদের মধ্যে আমরা 6-7 হাজার টাকা বেশি তো আর পাই না, কেউ দেয় না, মানে এই জন্য আসলে আমরাও তো বিয়ে করছি আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে খুব খাওয়াই খুব ভালো রাখছেন। আমরা আল্লাহর কাছে দরবারে শুকরিয়া। তবে আপনারা আল্লাহ পাকের কাছে ভরসা রাখবেন, ভরসা রাখলে হয়তো আল্লাহ পাক আপনাদেরকে কিছু হুজুর বিষয় হয়েছে ওই জন্য, বিষয় হচ্ছে ওই অনেক ক্ষেত্রেই আছে বাপ মায় মানতে চায় না, বুঝলেন, কয় তুই বিয়ে করবি, 10-20 হাজার টাকা কামাই করলে অনেক সময় বাপ মায়ের মানতে চায় না, কয় এইটাই কি আর বউ হইবে। এখন এই বিষয়ে আপনি কি মত করেন? তাদের হয়তোবা না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, আর এটা ভিত্তিহীন কথা, এখানে কথা কোনো ভিত্তি নেই। কারণ অনেক সময় সাহাবায়ে কেরামের জীবন থেকে আমরা দেখতে পাই, অনেক সাহাবায়ে 2-3 দিন না খেয়েও থাকতেন, কিন্তু তারপর আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক, তারা বিবাহ করছেন। আল্লাহ পাক যে বরকত কোথা থেকে দেবে আপনারা চিন্তাও করতে পারেন। তবে আপনাদেরকে বলবো আল্লাহর উপর ভরসা করবেন এবং সৎ উপায়ে চেষ্টা করবেন, হালাল পন্থায় আল্লাহ পাক অবশ্যই আপনাদের তৌফিক দিবেন। তো যত মানে গার্জিয়ান যারা আছেন, বাপ মা যারা আছেন, আল্লাহর রাস্তায় আপনারা যদি ভিডিওটা দেখতে থাকেন, আল্লাহর রাস্তায় বিয়ে শাদী করাই দিন। এই পোলাপান মানে অনেক স্বপ্ন, এদের অনেক আশা, বাপ মার সামনে কইতে পারে না মুখ ফুটে, যদি কইতে পারতে তাইলে আজকে বিয়ে শাদী হয়ে যেতে। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদেরকেও, যেহেতু অনেকের সময় হয়েছে বিয়ের, আল্লাহ পাক সঠিকভাবে বিয়ে করার তৌফিক দান করুক। এরা মাইয়ে পায় না, আর আমি বয়সের বড় বিয়ে। আমিও দোয়া করি আপনারা বিয়ে করে সবাই ডাবল হয়ে যান, সিঙ্গেল কেন থাকেন। তো দর্শক, আপনারা কেউ এবার কোনো বাজে মাইন্ডে নিয়েন না। আসলে বিষয় হয়েছে যে উনি হচ্ছে আমাদের গ্রামের হুজুর, আর ওনার সাথে আমরা অনেক প্রিয়, অনেক ভালো মনের মানুষ, যেই কারণে আর কি এই ভিডিওটা করছি। তো অনেকে খারাপ মাইন্ডে নিতে পারেন, তো আসলে এসব কিছু না, লজ্জার বিষয় না, এমনিতে মজা করে করছি, এটা ঠিক আছে, কিন্তু উনি যা বলছে কথা কিন্তু ঠিকই বলছে। তো আপনারা কেউ আবার মানে ভুলভাল মাইন্ডে নিয়েন না। তো এই পর্যন্তই হুজুর, ইনশাআল্লাহ সকলে ভালো থাকেন। আসলে আমি বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যাতে এই একটা মাসালা এবং এই সঠিক কথাগুলো সকলে জানতে পারে। মূলত এটা বিয়ে সংক্রান্ত বিষয়, তো এটা যেন সকল ছেলে মেয়ে অথবা গার্ডিয়ান জানতে পারে। আমার এই জন্য এই ভিডিওটা তাদের সাথে করা আর কি। আমি যে জানতে চেয়েছি, আমি একটু উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। গার্ডিয়ানরা দেখলে অবশ্যই আপনারা একটু বিশেষ বিবেচনা করে দেখবেন, আর যদি পোলাপানি দেখেন আপনাদের গার্ডিয়ানদের অবশ্যই দেখাইবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।